নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও এসেছি জিরাটের বিখ্যাত শান্তি নার্সারি। দেখুন পেন্টাসের গাছগুলিকে। এই হাইব্রিড পেন্টাসগুলো আপনারা অবশ্যই শীতের মরশুমি ফুলের সাথে সাথে কিনে টবের মধ্যে লাগিয়ে দিন। শীতের মরশুমি ফুল যেমন টব ভরে ফুটবে, তার সাথে সাথে পেন্টাসগুলো টব ভরা ফুল দেবে। মরশুমি ফুল শেষ হয়ে যাবে, কিন্তু পেন্টাসের ফুল চলতেই থাকবে। 1 বছর টানা টব ভরা ফুল পাবেন। একটি পার্মানেন্ট গাছ। একটু অতিবৃষ্টির হাত থেকে গাছগুলোকে বাঁচাতে হয়। কত রকম রং দেখুন, 5 থেকে 6টি কালার এখানে আমরা দেখতে পাচ্ছি। কত মিষ্টি রঙগুলো। এরকম টব ভরা এক একটি গাছের দাম 50 টাকা করে। আমরা এই নার্সারিতে দেখতে পাচ্ছি শীতের প্রস্তুতি পুরো রকমের শুরু হয়ে গেছে। চলুন এই সুন্দর বেগোনিয়ার গাছগুলিকে দেখি। যেখানে বিভিন্ন জায়গাতে এখনও ছোট ছোট চারা বিক্রি হচ্ছে, এই নার্সারিতে আমরা কিছু শীতকালীন মরশুমি ফুলের বড় বড় গাছ দেখতে পাচ্ছি, সেগুলোকে আপনাদের দেখাচ্ছি। এসে গেছে সুন্দর সাকুল্যান্টের সংগ্রহ, এসে গেছে মুন ক্যাকটাস। দেখুন কি শোভা মুন ক্যাকটাসগুলির। 250 টাকা করে দাম মুন ক্যাকটাসগুলির। কত রকমের রং। এই গাছগুলোকে আপনারা কোনো একটি জায়গায় রেখে বাড়িতে বাগানের মধ্যে কালার অ্যাড করতে পারেন। কি অপূর্ব রং এক একটি ক্যাকটাসের। চলুন আমরা বেগোনিয়াগুলিকে দেখি। দেখুন কি সুন্দর বেগোনিয়া। এগুলো ফ্লাওয়ারিং বেগোনিয়া। গাছগুলোকে আরেকবার রিপটিং করে দিলে পুরো পটটি জুড়ে ফুলে ভরে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ পাতার শোভা। কিছু বেগোনিয়ার ভ্যারাইটি রয়েছে শুধুমাত্র পাতার শোভার জন্য করা হয়, আর এই প্রজাতিগুলি যেমন পাতার শোভা তার সঙ্গে সঙ্গে ফুলের শোভা। আপনারা এসে এখান থেকে আলাদা রঙগুলিকে বেছে সংগ্রহ করতে পারেন। দেখুন সাদা বেগোনিয়া, এখানে দেখুন লাল বেগোনিয়া, এখানে দেখুন পিঙ্কের মধ্যে হোয়াইট। অনেকগুলি ভ্যারাইটি। আর সব থেকে বড় কথা, এক একটি পাতার মধ্যে এক এক রকমের শোভা। লাল পাতাগুলোকে দেখুন, খুব ভালো একটি ভ্যারাইটি। শীতের মরশুমি ফুলের সঙ্গে সঙ্গে এই গাছগুলিকেও আপনারা করুন, দেখবেন বাগানের শোভা অনেক গুণে বেড়ে উঠবে। অসাধারণ এই গোল্ডেন ক্যালাথিয়াগুলো দেখুন, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। ওপাশেও রয়েছে কিছু ক্যালাথিয়ার ভ্যারাইটি, সেগুলোকেও একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই ক্যালাথিয়ার ভ্যারাইটিগুলো খুব সুন্দর। ক্যালাথিয়ার পাতার শোভা, হাউস প্ল্যান্ট। তবে যে কোনো গাছের জন্যই সম্পূর্ণ অন্ধকার কিন্তু ভালো নয়। উজ্জ্বল ইনডাইরেক্ট সানলাইট বা সেমি শেডে আপনারা গাছগুলোকে লাগাবেন। গাছটি যেন তার উপযুক্ত খাদ্য তৈরি করতে পারে। একেবারে অন্ধকারে কিন্তু গাছেরা খাদ্য তৈরি করতে পারে না। বেশিরভাগ গাছের ক্ষেত্রেই সম্পূর্ণ অন্ধকারে রাখা একেবারেই গাছটির মৃত্যুর সামিল করে ফেলা। আমরা দীর্ঘদিন ধরেই এই প্যাচিরার প্রজাতিটির সাথে পরিচিত, মানি ট্রির এই প্রজাতি, কিন্তু বর্তমানে প্যাচিরার অসাধারণ একটি ভ্যারাইটি বিদেশ থেকে এসে গেছে।
আপনাদের সেই ভ্যারাইটিটিকে দেখাচ্ছি। দেখুন গাছগুলো ডুয়ার্ফ এবং পাতাগুলো ছোট, গঠনও অনেকটাই আলাদা। প্যাচিরাকে বলা হয় মানি ট্রি বা গুড লাক প্ল্যান্ট। সারা পৃথিবীর মানুষের বিশ্বাস এই গাছটি রাখলে নাকি বাড়িতে ধন আগমন ঘটে। তবে আপনার বিশ্বাস যেমনই হোক না কেন, গাছটির শোভা অসাধারণ। বিদেশ থেকে এইভাবেই তৈরি করে আমাদের দেশে পাঠানো হয়। দেখুন গাছটিকে তুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে দুটি তিনটি গাছকে এইভাবে জড়িয়ে তৈরি করা হয়েছে। পাতাটি দেখুন আগের প্রজাতির থেকে অনেকটাই আলাদা, ডুয়ার্ফ ভ্যারাইটি। আপনারা এই প্যাচিরার গাছগুলিকেও সংগ্রহ করতে পারেন। আমরা কিভাবে এখানে আসবেন আপনাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু এই নার্সারিতে অনেকবার আমরা ভিডিও করেছি, কখনোই ফোন নম্বর দেওয়া হয় না। আপনাদের সরাসরি আসতে হবে। সপ্তাহে 7 দিনই নার্সারিটি খোলা থাকে। অ্যাগ্লোনিমার ছোট ছোট চারা এসে গেছে। আপনারা এই ছোট চারাগুলো সংগ্রহ করতে পারেন। অনেকগুলি প্রজাতির অ্যাগ্লোনিমার এরকম ছোট চারা রয়েছে। এই ছোট চারা সংগ্রহ করে আপনারা বড় করুন। কি কি প্রজাতির অ্যাগ্লোনিমা এখানে রয়েছে পরপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আরও একটি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। এখানে দেখুন আরও একটি ভ্যারাইটি। এই ছোট চারাগুলো অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন। তারপরে গিয়ে রিপোর্ট করুন, একটি পার্মানেন্ট হাউস প্ল্যান্ট সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটি নতুন প্রজাতির রঙ্গন এখানে দেখতে পাচ্ছি। পাতাগুলো দেখুন অনেকটাই আলাদা এবং পাতাগুলো হলদেটে সবুজ। ফুলগুলো দেখুন কি সুন্দর মিষ্টি রঙের ফুল। এনারা বললেন এই প্রজাতিটি নতুন এসেছে। পাতাটি দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের পরিচিত রঙ্গনের পাতার মতন নয়, অনেকটাই আলাদা। বিভিন্ন নার্সারিতে টোরেনিয়ার চারা তৈরি হচ্ছে, আর আমরা এই শান্তি নার্সারিতে টোরেনিয়ার ফুল ফোটা গাছের দেখা পেয়ে যাচ্ছি। এই যে ফুলগুলো ফুটতে শুরু করলো, চলতেই থাকবে। গরম পড়ে যাবে, শীতের সব মরশুমি ফুল শেষ হয়ে যাবে, টোরেনিয়ার ফুল ফুটতেই থাকবে। আপনারা এরকম রেডি গাছগুলো পট সমেত ঝাঁকড়া গাছগুলোকে নিয়ে গিয়ে বাগানের শোভা বাড়াতে পারেন। দেখুন কি সুন্দর, সবে ফুলগুলো আসছে, ফুলে ভরে উঠবে প্রত্যেকটি গাছ। আমরা এই শেডটিতে প্রবেশ করছি। এখানেও অনেক রকমের গাছ। দেখুন অ্যারেলিয়া, প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। অক্সালিসের এই ভ্যারাইটিগুলোকেও দেখুন। এই সমস্ত বৃহৎ নার্সারিগুলিতে এলে কিছু না কিছু নতুন গাছের সাথে আমাদের দেখা হয়। চলুন আমরা শীতকালীন মরশুমি ফুলের যে গাছগুলো এখন তৈরি হয়ে গেছে সেগুলোকে আগে দেখে নিই। 12 মাসি আমরা, এগুলো টব থেকে মাটিতে চলে গেছে, আর সারা বছর এই গাছগুলি আমরা ঝুলতে থাকে। চলুন আমরা ধীরে ধীরে নার্সারিটি সম্পূর্ণ ঘুরে দেখি। অজস্র লাকি বাম্বুর গাছ এখানে রয়েছে। আপনারা লাকি বাম্বু সংগ্রহ করতে চাইলে এখানে আসতে পারেন। রয়েছে ছোট ছোট টেবিল কামিনী। দেখুন কি সুন্দর টেবিল কামিনীগুলি। রয়েছে টেক্সাস সেজের ছোট ছোট চারা গাছ। এই গাছটিকেও আপনারা লাগাতে পারেন। খুব সুন্দর
পাতার শোভা আর অপূর্ব সুন্দর ফুলগুলো ফুটবে। এখানে পাওয়া যায় বহু রকমের জবা। দেখুন, এটি একটি সাধারণ জবার মধ্যেই অসাধারণ একটি গঠন। অনেকে এই ধরনের গঠনের ফুলগুলো খুব ভালোবাসেন। এই পুরো জায়গাটি জুড়ে বিভিন্ন প্রজাতির জবা তৈরি হয়। আর এখানে দেখুন, থুজা ঝাউয়ের নতুন আসা প্রজাতি। বিভিন্ন নার্সারিম্যান এই থুজা গাছটিকে বলেন মেম ঝাউ। সাদা এবং সবুজের মিশেল পাতার মধ্যে। আমরা থুজা দেখে এসেছি শুধুমাত্র সবুজ পাতার, আর এখানে এই সাদা এবং সবুজের মিশেলটি থাকাতে অপূর্ব সুন্দর লাগে। আমি এর বড় গাছও দেখেছি, খুব সুন্দর গঠন তৈরি হয়। দেখুন, আরও একটি অন্যরকম গঠনের জবা, খুব সাধারণ জবা, কিন্তু গঠনটি একেবারেই আলাদা। 3টি থাক তৈরি হয়েছে। যে জবা ফুলগুলো ফুটে রয়েছে পরপর সেগুলোকে একটু দেখে নিই। এই দুটি ফুলকে দেখুন, এটিকেও দেখুন কি সুন্দর। এগুলো পুনে ভ্যারাইটির জবা, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। দেখুন এই ফুলটি, এই জবাটির ফোটার ধরনটি দেখুন, বাটির মতো ফুলটি ফুটে উঠছে। এই জবাটির শোভা দেখুন, এই জবাটিকেও দেখুন। আর এই জবাটিকে তো আপনারা চেনেন, সকলে বলেন লক্ষ্মী জবা, অজস্র ফুল হয়। কিছু জবা আমরা দেখালাম, একেবারে ডান দিকের অংশে জল দেওয়া হয়েছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। এখানে দেখুন কত পরিমাণে ইনকা গাঁদা পটিং হয়ে গেছে। এই গাছগুলো রেডি হচ্ছে। রেডিমেড গাঁদা গাছ যারা নিতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অজস্র অজস্র গাছ তৈরি হয়। দেখুন, একটু বড় পটে তৈরি হচ্ছে পেন্টাস। গত বছরে আপনাদের গ্লক্সিনিয়ার ফুল দেখিয়েছিলাম, এখনই আপনারা এসে সংগ্রহ করতে পারেন। এই নার্সারিতে বসে গেছে গ্লক্সিনিয়া, একেবারেই অসাধারণ গ্লক্সিনিয়ার ফুল ফুটবে। আপনারা যারা গত বছর আমাদের চ্যানেলে দেখেছিলেন তারা এখান থেকে সংগ্রহ করে নিন গ্লক্সিনিয়াকে। মহারাষ্ট্রের পুনে শহর থেকে এইভাবে জবাগুলো চলে আসে। দাদা, আমাদের একটু দেখান কিভাবে আসে গাছটা। এই ট্রের মধ্যে, এর মধ্যে কতগুলো চারা আছে? 102 পিস। এই ছোট ছোট নেট পটের মধ্যে গাছগুলো আসে। এই যে একটাতে ফুলও চলে এসছে, বাহ কি সুন্দর মিষ্টি রংটা। আর হচ্ছে তোমার জারবেরাটা। আর দেখুন এ পাশে অজস্র জারবেরা বসে গেছে এবং কত সুন্দর ক্রোটনের প্রজাতিগুলো। সামনে দেখুন চন্দ্রমল্লিকা পম্পন, আমরা এদিকেও দেখাবো। ক্রোটনগুলোকে দেখুন কি সুন্দর ক্রোটন। অজস্র আলোর ব্যবহার করে তৈরি করা হচ্ছে চন্দ্রমল্লিকা পম্পনের পুনে ভ্যারাইটি। খুব বুশি গাছ হবে এবং পুরো বুশটি জুড়ে ফুল ফুটে থাকবে। বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে নার্সারিম্যানদের কাছে, কিন্তু গাছগুলিকে তৈরি করতে গেলে আলোর ব্যবহার করতে হয়। আর এখানে আঠা ব্যবহার করা হয়েছে যাতে পোকাগুলো এই হলুদ রঙের আকর্ষণে আঠাতে এসে আটকে যায়। এইভাবেই খুব কষ্ট করে এই গাছগুলোকে তৈরি করা হচ্ছে। এগুলো রেডি পট হিসাবে বিক্রি হবে। ফুল ফোটা বা ফুল ফোটার আগের অবস্থায় পুরো গাড়ি লোড হয়ে এখান থেকে এই চন্দ্রমল্লিকা পম্পন প্রতি বছর চলে যায়। দেখুন একের পর এক শেড জুড়ে চন্দ্রমল্লিকা গাছ তৈরি হচ্ছে। এগুলো পুনে ভ্যারাইটি নয়, আমাদের পরিচিত চন্দ্রমল্লিকা পম্পনের ভ্যারাইটি। পরপর প্রত্যেকটি শেডের মধ্যে এই সবুজ প্রাণবন্ত পম্পনগুলি দেখলে খুব ভালো লাগে। এপাশেও দেখুন
একই রকমের শোভা। প্রত্যেকটি শেডের ভিতরে অজস্র গাছ। এখানে দেখুন নন্দিনী গাছ রেডি হচ্ছে। আরও একটি চন্দ্রমল্লিকা শেড দেখুন, অজস্র অজস্র শেডগুলোর গঠন দেখুন। এটিও একটা শিক্ষণীয়। আপনারা যারা নতুন নার্সারির জগতে আসতে চান তারা অনেক সস্তায় পাইপ দিয়ে, পাইপের ভিতরে রড ঢুকিয়ে এইভাবে শেড তৈরি করতে পারেন। খুব টেকসই, অনেক কম পয়সায় অসাধারণ শেড। এখানেও দেখুন কত চন্দ্রমল্লিকা, অজস্র অজস্র গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। চলুন এদিকটা একটু দেখে নিই। কত বড় জায়গা জুড়ে হাজারে হাজারে চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে। এখানে রয়েছে সমস্ত পার্মানেন্ট প্ল্যান্টের বিপুল সংগ্রহ, রয়েছে অজস্র ফল গাছের সংগ্রহ। আমরা অত্যন্ত বড় এই বাগানটি সম্পূর্ণ ঘুরছি না, অনেক সময়ের প্রয়োজন। দেখুন কি সুন্দর স্থলপদ্মের প্রজাতি। বন্ধুরা, আমরা পেয়ে গেছি শান্তি নার্সারির ওনারকে। নমস্কার সুমন। নমস্কার, আমার নাম সোমনাথ দাস, অনেকে সুমন বলেও আমাকে চেনে। আচ্ছা, সোমনাথ, এখানে কিভাবে মানুষরা আসবেন? এখানে আসা বলতে যদি বাই ট্রেনে আসে ব্যান্ডেল দিয়ে কাটোয়া লোকাল ধরে খামারগাছি স্টেশন নামতে হবে বা জিয়া স্টেশনে নামতে হবে। নেমে অটো টোটো আছে, বলবেন শান্তি নার্সারি যাবো, একদম আমাদের গেটের সামনেই, দেখিয়ে দাও একটু, একদম গেটের সামনে একদম আপনাকে নামিয়ে দেবো। একদম রাস্তার হ্যাঁ, নেমে শুধু ঢুকে যাওয়া। হ্যাঁ। আর যদি আপনার বাই রোড আসতে চান তাহলে শান্তি নার্সারি গুগল ম্যাপে যাবেন, শান্তি নার্সারি সব দেওয়া আছে, দেখে দেখে চলে আসবে আসাম রোড ধরে। আচ্ছা সুমন, হ্যাঁ, এই মুহূর্তে আমরা গ্লক্সিনিয়া দেখলাম, অসাধারণ একটা গাছ। তা সেটা কি এই মুহূর্তে বিক্রি শুরু হয়ে গেছে? কিছু আগের বছরের স্টক ছিল, সেগুলো অল্প কিছু বিক্রি করছি, আর নতুন আবার লাগানো হয়েছে, সেটা এখনও কালী পুজোর পর রেডি হবে। আর বিপুল সংখ্যায় আমরা দেখলাম চন্দ্রমল্লিকা। তা সেই চন্দ্রমল্লিকা অলরেডি সেলিং হ্যাঁ, শুরু হয়ে ওগুলো গেছে। সেলিং শুরু হয়ে গেছে। এছাড়া চন্দ্রমল্লিকা ছাড়া এই মুহূর্তে শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে কি রেডি? মৌসুমী ফুলের মধ্যে বিগোনিয়া আছে, পেন্টাস আছে, টোরেনিয়া আছে, যেগুলো অলরেডি সব ফুল হচ্ছে। আচ্ছা, ইমপেশেন্স আছে, পিটুনিয়া আছে, এগুলো সব ফুল হচ্ছে। ইমপেশেন্স আছে, তারপরে পিটুনিয়া আছে, কোলিয়াস আছে, তারপরে জিরেনিয়াম রেডি হয়ে গেছে আমাদের। অনেক ভ্যারাইটি। হ্যাঁ, ডবল ইমপেশেন্স, যেগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না। সবগুলোই কিছুদিনের মধ্যেই মানুষ হ্যাঁ, নিতে হ্যাঁ, পারে। হ্যাঁ, কিছু কিছু অলরেডি রেডি হয়ে গেছে, তুমি তো দেখেছো। হ্যাঁ, মানে এখানে যেমন ছোট ছোট চারাগুলোও পাওয়া যাবে, তেমন একদম ছোট চারাটা, একদম ছোট চারা আমরা বিক্রি করি না, একদম ছোট চারাটা করা হয় না, শুধুমাত্র রেডি গাছ। রেডি গাছ। জিরাট অঞ্চলের মধ্যে রেডি গাছের জন্য শান্তি নার্সারি একটা বিখ্যাত। মানে প্রায়ই বহু দূর দূরান্তের মানুষ এসে গাড়ি করে এগুলো নিয়ে যান। তাই কত পরিমাণে চন্দ্রমল্লিকা এই মুহূর্তে রেডি হয়েছে? মোটামুটি 20,000। 20,000 রেডি হয়ে গেছে। আমরা চাই যে আমাদের প্রিয় শান্তি নার্সারির আরও অনেক শ্রীবৃদ্ধি হোক। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আবার ফুল আসবে বাগানে, আমরা আবারও আসবো। আরও কিছু নতুন ফুল রেডি হবে। কি কি? যেমন রেনুকুলাস। রেনুকুলাস পাওয়া যাবে? হ্যাঁ, আমার দর্শক বন্ধুরা আমাকে প্রায়ই ফোন করছেন, মেসেজ করছেন যে রেনুকুলাস, রেনুকুলাস কোথায় সিনেরিয়া, পাওয়া যাবে? প্রিমুলা, অ্যাপকনিকা, এগুলো সবই পাওয়া যাবে। অসাধারণ। হ্যাঁ, 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 এগুলো মানুষ খুঁজে বেড়ান, পান না। তাহলে এখানে আসলে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো 1 মাস পর। 1 মাস পরে আসলেই সব পাওয়া যাবে। আমরা খুব খুশি হলাম। তারপরে কেলা লিলি। কেলা লিলিও আসছে, এখনও আসেনি। বন্ধুরা, আমাদের প্রিয় নার্সারি এই শান্তি নার্সারি, অনেক ছোটোবেলা থেকে আমরা এই নার্সারিতে আসি। আপনারাও আসুন। ফোন নম্বর দেওয়া হয় না, কারণ অনেকগুলো বিভাগে অনেক বড় কর্মকাণ্ড চলে। আপনারা পৌঁছে যাবেন, আমরা ঠিকানা দিয়েছি। আর সপ্তাহে 7 দিন খোলা থাকে, শুধুমাত্র দুপুরের কিছুটা সময় বন্ধ থাকে, বাদবাকি সারাদিন খোলা। তাই তো? ঠিক তো বন্ধুরা,
আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।